সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এখন একটা প্রশ্ন আছে, দেখো এইটা আমরা নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন বারবার এসে থাকে। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ আ ক্লক ওয়েন দ্য টাইম ইজ অ্যাট 9:15 AM? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যার উত্তরটা এখানে রয়েছে 100 ডিগ্রি, 115, 360 এবং 180 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের ঘড়ির ছবি। ঘড়িটা পুরো সার্কেল, পুরো কাঁটাটা যদি একবার যদি ঘুরে আসে তাহলে তার অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। তোমাদেরকে আমি কোনো খটোমটো জায়গায় নিয়ে যাব না। বন্ধুরা একটা ফর্মুলা মাথায় রাখো, 38 - 11/2 m। এই ফর্মুলাটাকে মাথায় রাখো। কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমরা অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যদি তোমরা আমাকে কমেন্ট করো তবে। আচ্ছা, 38 - 11/2 AM। এম, এইচ মানে হচ্ছে আওয়ার, আর এম মানে হচ্ছে মিনিট। তাহলে এবার আমাদের কাজটা কি হবে? খুব সহজ হয়ে গেল। আওয়ার কত আছে? 9 ঘন্টা। তার মানে 30-এর সাথে আমরা কি যোগ গুণ করলাম? 9, মাইনাস 11/2 ইন্টু কত মিনিট? 15 মিনিট। তাহলে 15 করে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে? 30 × 9 মানে 270, 270 ডিগ্রি। তাহলে 11/2 করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 165 ডিভাইডেড বাই 2, মানে কত হচ্ছে? 82.5 ডিগ্রি। তাহলে এটাকে বিয়োগ করলে আমাদের কত আসছে? বিয়োগ করলে আসছে 187.5 ডিগ্রি। এই এসে গেল। কিন্তু দেখো উত্তরে 187 নেই, তাই এর নেয়ার ভ্যালু আছে কোনটা? 180 ডিগ্রি। তাই আমরা 180 ডিগ্রিকেই কিন্তু চুজ করব। এই ফর্মুলাটা যদি তোমরা ইউজ করে থাকো তাহলে যে কোনো রকম এই ঘড়ির মাঝখানের ডিগ্রি বের করার অনেক রকমভাবে আমরা করতে পারবে। এখন এই যে ভ্যালুটা এলো 187.5 ডিগ্রি, এখন ঘড়ির কাঁটার ভেতরে কিন্তু দুরকম ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে? ঠিক আছে, এখন এই পাশে একটা হবে, আবার এই দিকে একটা হবে। এখন একটা কথা মনে রাখবে, যদি এই ডিগ্রিটা ভ্যালুটা কত রয়েছে? 180 ডিগ্রির থেকে বেশি রয়েছে। ঠিক আছে, যখনই এটা 180 ডিগ্রির থেকে বেশি রইবে তখনই আমরা 360 থেকে এই 187.5কে বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দেখো কত আসছে? এখানে 5 আসছে, এখানে 2 আসছে, 5, তাহলে 152.5 ডিগ্রি হয়ে গেল, আরও একটি অ্যাঙ্গেলের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এসো অন্য একটা অঙ্ক এই রকম দেখে থাকি। এই অঙ্কটা দেখো, ঘড়িতে যখন 4:20 বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? আমাদের কিন্তু সেই একই চিরাচরিত ফর্মুলা। কি বললাম? 38 - 11/2 m। তাহলে 38 মানে কত? 30 × 4 মাইনাস 11/2 ইন্টু 20, কারণ 20 মিনিট, 4টে বেজে 4 ঘন্টা হয়ে 20 মিনিট। তার মানে কত হলো? এখানে হলো 120 ডিগ্রি, আর এখানে হলো 110 ডিগ্রি। তাহলে আমার ভ্যালুটা কত এলো? 10 ডিগ্রি। এটুকু বোঝা গেল? আশা করি এইটুকুতে কোনো অসুবিধা নেই। তাহলে এই ধরনের অঙ্ক যতই আসুক না কেন, তোমরা কিন্তু খুব সহজেই তার সমাধান করতে পারবে। এখানের এই অঙ্কটা দেখো, একটি ঘড়িতে যখন সময় 10টা 10 তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্বর্তী কোণ কত হবে? কোন ফর্মুলা? সেই ফর্মুলা, 38 - 11/2 m। 30 মানে কত? 30h মানে কত? h মানে 10টা বাজে, 10 ঘন্টা। আর মিনিট মানে কত? তাহলে সেটা হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 300, মাইনাস এখানে কত হলো? এটা 5 হয়ে যাচ্ছে, 5×11 = 55। ঠিক আছে, তাহলে কত এলো? 245 ডিগ্রি। কিন্তু এখানে তো আমার একটাও নেই। তখন কি বললাম? 180 থেকে বেশি হয়ে গেছে। তাহলে কি করতে হবে আমাকে? 360 থেকে সেটা বিয়োগ করে দিতে হবে। 360 মাইনাস 245 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 5-এর কত? 10, 5 দাও 10, 4-এর 1, 5 করে 1, 2 3 1, অর্থাৎ কত এলো সেটা?
115 ডিগ্রি। তাহলে এখন দেখো উত্তরে আছে আমার 115 ডিগ্রি। তাহলে প্রথমটায় আমি কেন এরকম করলাম না? কারণ প্রথমটায় একটা আসছে 187.5 ডিগ্রি, আর একটা আসছে 152.5 ডিগ্রি। এই দুটোরই কিন্তু ক্লোজ হচ্ছে এই ডি, তাই আমরা ডিকেই কিন্তু চিহ্নিত করলাম। পরীক্ষায় এই সময় বা এই রকমভাবে কিন্তু ব্লাফিং করে থাকে, অর্থাৎ উত্তরের সাথে কিন্তু মেলে না, বাট ক্লোজ আনসার কিন্তু দিয়ে দেয়। তাহলে এই ক্লোজ আনসারটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। আশা করছি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। তাহলে এই রকম যতই কঠিন প্রশ্ন আসুক না কেন, তুমি একটা মাস্টার ফর্মুলা ব্যবহার করবে, সেটা হচ্ছে 30h - 11/2n। সকলে ভালো থাকবে এবং খুব ভালো করে প্রিপারেশন নাও। তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের নাম্বার 9002117023। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে।